জানাবো। নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আমরা যারা কাজ করছি বা ফিউচারে আমরা যারা কাজ করব, অলরেডি আমরা যারা কানেক্টেড আছি, লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডে আমরা কাজ করছি, পেশাগতভাবে আমরা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাই। ডুপ্লিকেশন শব্দটার সাথে আমাদেরকে পরিচয় যত দ্রুত আমাদের টিম অথবা আমরা যত দ্রুত হতে পারবো এবং এটাকে যত দ্রুত আমরা অ্যাপ্লাই করতে পারবো, তত দ্রুত আমরা সাকসেসটা পাবো। আজকে আমাদের মূল আলোচনাই থাকবে যে ডুপ্লিকেশনটা কি বা ডুপ্লিকেশন গুলো আমরা কিভাবে করতে পারি। ডুপ্লিকেশনটা নেটওয়ার্ক মার্কেটিং এ কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডুপ্লিকেশন না হলে কি হতে পারে বা ডুপ্লিকেশন হলে আমাদের আপনার বিজনেসে কি কি বিষয়গুলো তৈরি হতে পারে। প্রথমত হচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনে সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের সকলের জীবনে সময়টা খুবই লিমিটেড, আমরা লিমিটেড সময় নিয়ে আছি। সো এই সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব, সেটা সর্বোচ্চ ধরনের ব্যবহারের একটি উত্তম প্রসেস বা প্রক্রিয়া বা প্ল্যাটফর্ম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আর এখানে যদি আপনি ডুপ্লিকেশনটা করতে পারেন, তাহলে এই ডুপ্লিকেশনের ফলে আপনার সময় এবং ইফোর্টটা অনেক গুণ বেঁচে যাবে। আপনি খুব দ্রুত আপনার টিমের গ্রোথটাকে নিশ্চিত করতে পারবেন এবং আপনার ইনকামটাকে আপনি সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারবেন। সাস্টেনেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য ডুপ্লিকেশনের কোনো বিকল্প নেই। অর্থাৎ আমি যদি আপনাকে দিয়ে উদাহরণ দিই, যে আপনি আমার কথা এখন শুনছেন, আপনার টিমে যখন আপনার মতো এরকম 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন ব্যক্তি ডুপ্লিকেশন হবে, অর্থাৎ আপনার মতো কাজ করতে পারবে, আপনার মতো পেশাদারিত্বের সাথে তারা বিজনেসটা করতে পারবে, তখনই আপনার সাস্টেনেবল ইনকামটাতে চলে যাবে। প্রথমে কি আপনি 25-30 জনের উপর ফোকাস করবেন, নাকি আপনি সাস্টেনেবল ইনকামের জন্য প্রথমে 1 জন, 2 জন, 3 জন এভাবে করে আপনি ডুপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করবেন? তাহলে আমরা এই জায়গায় জানলাম যে ডুপ্লিকেশন গুরুত্বপূর্ণ এই কারণে, বিজনেসে আমাদের সময় এবং ইফোর্টটাকে যদি আমরা সেভ করতে চাই, তাহলে ডুপ্লিকেশনের কোনো বিকল্প নেই। খুব দ্রুত টিমের গ্রোথটাকে যদি নিশ্চিত করতে চাই, ডুপ্লিকেশনের কোনো বিকল্প নেই। সাস্টেইনেবল একটা ইনকামের জন্য আপনার ডুপ্লিকেশনের কোনো বিকল্প নেই। ডুপ্লিকেশন আমাদেরকে সাস্টেনেবল ইনকাম তৈরিতে সহযোগিতা করবে। এখন এই ডুপ্লিকেশনটাকে আমরা কিভাবে একটা রাইট সিস্টেমে তৈরি করতে পারি বা এস্টাবলিশ করতে পারি? একটা রাইট সিস্টেম এস্টাবলিশ করতে হবে। বিজনেস চলবে সিস্টেমে, বিজনেস ব্যক্তি নির্ভর হবে না, বিজনেস চলবে একটা সিস্টেমে। এই সিস্টেমটাকে আপনি কিভাবে রাইট আপনার ডুপ্লিকেশন করতে পারেন? আপনাকে আপনার টিমের জন্য একটা ট্রেনিং বা প্রশিক্ষণের স্ট্রাকচার তৈরি করতে হবে, যে টিমে আসা নতুন ব্যক্তিদের জন্য কোন কোন প্রশিক্ষণগুলো প্রয়োজন, কোন প্রশিক্ষণগুলো দিলে আপনার টিমের সেলস গ্রোথটা বাড়বে। জানুয়ারি মাসে আপনার বিজনেস কি হয়েছিল সেটার আঙ্গিকে ফেব্রুয়ারি মাস শেষ হতে যাচ্ছে, মার্চ মাসে রমজানে আপনি কোন কোন প্রশিক্ষণগুলো আপনার টিম মেম্বারদেরকে আপনি প্রদান করলে আপনার বিজনেসটা রাইট সিস্টেমে আপনার এগিয়ে যাবে, সেই বিষয়গুলো একটা স্ট্রাকচার আপনাকে দাঁড় করাতে হবে। ক্রিয়েট সিম্পল স্টেপস, ছোট ছোট সহজ পদক্ষেপ তৈরি করতে হবে। রাইট সিস্টেম তৈরি করার জন্য একটা ছোট আপনার পদক্ষেপ, যেমন প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার ডুপ্লিকেশন তৈরি করার জন্য আপনার টিমের কতজন মেম্বার আপনার ফ্রি জয়নিং দিতে পারে। অর্থাৎ তিনি রেজিস্ট্রেশন, লাইগন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের রেজিস্ট্রেশনটা করতে পারেন কিনা, কেওয়াইসিটা করতে পারেন কিনা, উনি প্রোফাইল আপডেট করতে পারেন কিনা, বিল উইথড্র দিতে পারেন কিনা। দেখুন, এই 4টা বেসিক্স যদি কোনো একজন ব্যক্তি না জানে, তাহলে এই জিনিসগুলো আপনার উপর সে ডিপেন্ডেবল হবে। সো দ্যাট এটা হচ্ছে সিম্পল স্টেপ। ডুপ্লিকেশন তৈরির সিম্পল স্টেপ হচ্ছে আপনি আগে এই 4টা বিষয় আপনার টিমকে শেখান। আপনি যাকে নেতা হিসেবে বাছাই করেছেন, যাকে আপনি প্রশিক্ষণ দিবেন বলে চিন্তা করেছেন, এই 4টা বিষয় আপনি তাকে আগে শেখান। তাহলে সিম্পল স্টেপের মাধ্যমে ডুপ্লিকেশনের রাইট সিস্টেমটা চালু করতে হবে। দেন হচ্ছে যে কোন প্রোডাক্ট নিয়ে তিনি বিজনেস করবেন, আমাদের প্রোডাক্ট লাইনের প্রোডাক্টগুলোর উপর ওনাকে টিক মার্ক করতে বলেন, এবং ওই প্রোডাক্টের নলেজ গুলো ওনার মধ্যে আছে কিনা বা আপনি সেটা জানেন কিনা। যদি উনার মধ্যেও নাই, আপনিও জানেন না, তাহলে এই প্রোডাক্ট নলেজ কার কাছে আছে, কার কাছ থেকে আপনি নিতে পারবেন? উনার কাছ থেকে আপনাকে সেই প্রোডাক্ট নলেজ গুলো নিয়ে নিতে হবে এবং আপনার টিমকে সেটা প্রোভাইড করতে হবে। থার্ড যে পয়েন্টটি, সেটা হচ্ছে প্রোভাইড ক্লিয়ার গাইডলাইন্স ফর নিউ মেম্বার। প্রথম নতুন ব্যক্তি যারা আসতেছে আপনার টিমে, প্রত্যেকের জন্য একটা স্পষ্ট
আপনার নীতিমালা বা কাজের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে, যেটা স্পষ্ট সবাই যাতে সেটা খুব দারুণভাবে বুঝতে পারে, সহজেই যাতে বুঝতে পারে। ডুপ্লিকেশন তৈরির 3 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং। শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যতীত কোনো বিজনেস আপনার সামনের দিকে যাবে না, কোনো বিজনেসকে আমরা ডুপ্লিকেবল করতে পারবো না। স্পেশালি নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে প্রপার ট্রেনিং, আপনাকে প্রপার প্রশিক্ষণ ডেলিভার করতে হবে। অর্থাৎ কোনো অতিরিক্ত মোটিভেশন দেওয়ার প্রয়োজন নেই আপনার, একেবারে যতটুকু প্রয়োজন ততটুকু, অতিরঞ্জিত কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। এক্স্যাক্টলি নতুন মেম্বার যারা আসতেছে এবং টিমে যারা লিডার হিসেবে তৈরি হচ্ছে, তাদেরকে আপনার প্রপার ট্রেনিংটাকে কি করতে হবে, ডেলিভার করতে হবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফোকাস অন স্কিল বেসড লার্নিং। স্কিল বেসড, যেমন স্কিল বেসড লার্নিং কি? স্কিল বেসড লার্নিং হচ্ছে, খেয়াল করে দেখবেন প্রায়শ যখন আমরা কোনো আপনার প্রশিক্ষণের কথা বলি, ইউটিউব ভিডিওর কথা বলি, যে আপনি ইউটিউব ভিডিওটা দেখেন, ইউটিউব ভিডিওটা দেখে আপনার কাছে আমি কিছু প্রশ্ন রাখবো, প্রশ্নগুলোর আপনি জবাব দিবেন। অনেকে আমরা এই বিষয়গুলোকে খুব ইজিলি, একেবারে সিম্পল ওয়েতে দেখি। দেখেন, প্রত্যেকটি স্মার্টফোনের মধ্যে এখন কি আছে? আপনার ইউটিউব আছে, তারপরে আপনার গুগল মিট আছে, তারপরে আপনার ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে। এই টুলস গুলো ব্যবহার করার জন্য আপনার টিম মেম্বারদেরকে, তারা যাতে বিজনেসে এই টুলস গুলো ইউজ করতে পারে, জুমে কিভাবে অ্যাটেন্ড করতে হয়, গুগল মিটে কিভাবে অ্যাটেন্ড করতে হয়, জুমে কিভাবে সে হোস্টিং করে প্রোগ্রাম করতে পারে, তারপরে গুগল মিটে কিভাবে সে হোস্ট হয়ে সেই প্রেজেন্টেশন করতে পারে, এই বিষয়গুলো, স্কিল বেসড ট্রেনিং গুলো তাকে শেখাতে হবে। কিভাবে সেই হোয়াটসঅ্যাপ কনফারেন্সে অডিওতে আপনার 10 জন, 15 জন, 20 জন, 50 জনের সাথে মিটিং করতে পারে, কিভাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে প্রেজেন্টেশন শেয়ার করতে পারে। স্কিল বেসড এই ট্রেনিং গুলো আপনি আপনার টিম মেম্বারদেরকে যত দ্রুত আপনি শেখাতে পারবেন। যেমন মাঝে মধ্যে এই ধরনের প্রশ্ন আসে যে স্যার এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করব। দেখুন, প্রোডাক্টটা হাতে নিয়ে প্রশ্ন করতেছেন যে প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করব। আপনি দেখেন প্রোডাক্টের গায়ে কিন্তু ব্যবহার বিধি লেখা আছে। প্রোডাক্টের গায়ে কি আছে? ব্যবহার বিধি লেখা আছে। সো আপনি প্রোডাক্টের ব্যবহার বিধিটা পড়লে আপনিও একটা আইডিয়া পেয়ে যাবেন যে যেই ব্যক্তির জন্য আপনি প্রোডাক্টটা সাজেস্ট করেছেন উনি এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা আনকনসিয়াসলি অনেকগুলো কাজ করি, যেটা আমরা যদি এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করি, আমাদের কোনো মেন্টর যদি সেটা ধরিয়ে দেন, আমাদের এই স্কিল গুলো আমরা ইউটিলাইজ করে আমাদের বিজনেসটাকে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারবো। এরপর হচ্ছে ইউজ রিয়েল লাইফ এক্সাম্পল। অর্থাৎ আজকের দিনে বিজনেস করার জন্য আপনি চাইলে, যেমন একজন নতুন ব্যক্তি যখন আমাদের লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের সাথে সিদ্ধান্ত নেবেন, তখন আমি বা আপনি, আমাদের পরামর্শ থাকবে যে উনি যে জায়গায় বসবাস করেন তার 5 কিলোমিটার মধ্যে উনার টিমটা তৈরি করা। 5 কিলোমিটার মধ্যে যদি উনি টিমটা তৈরি করেন, তখন কি হবে? উনি এই টিমটা তৈরি করতে গিয়ে উনার বিজনেসের যেই আপনার প্রাইমারি পার্ট গুলো রয়েছে, প্রাইমারি এডুকেশন বা ট্রেনিং গুলো রয়েছে, সেগুলো হয়ে যাবে। প্র্যাকটিক্যাল লেভেলের কিছু নলেজ হবে। উনি একটা আপনার টিমকে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী, সেই গুণাবলীগুলো ওনার ভিতরে চলে আসবে এবং উনি একটা ভালো ইনকামে চলে আসবেন। ওরা একটা পজিশন তৈরি হবে। যখন উনি আপনার 5 কিলোমিটার মধ্যে একটা টিম হয়ে গেল, তখন ওনাকে বলেন যে এই 5 কিলোমিটার টিমটাকে এবার 10 কিলোমিটার, আরো 5 কিলোমিটার এটার সাথে অ্যাড করেন। অর্থাৎ এই 10 কিলোমিটার জায়গা কিন্তু অটোতে করে, রিক্সাতে করে, মোটরসাইকেলে করে কিন্তু খুব ইজিলি মুভমেন্ট করা যায়। ঠিক আছে? এই ধরনের যখন আপনি গাইডলাইন গুলো দিবেন বা প্রশিক্ষণের বা ট্রেনিং এর মাধ্যমে আপনি যখন মেসেজ গুলো দিবেন, রিয়েল লাইফ এক্সাম্পল, আপনি নতুন একজন ব্যক্তিকে যদি বলেন, সে ফর এক্সাম্পল ধরেন একজন ব্যক্তির আপনার দেশের বাড়ি হচ্ছে আপনার নড়াইল, এখন উনি থাকেন আজকে 10 বছর ধরে ঢাকায়। তাহলে উনার প্রথমেই একদম নড়াইলে আপনার টিম তৈরি করার দরকার নাই, যেহেতু 10 বছর ধরে উনি ঢাকায় আছেন। উনাকে ঢাকায় প্রথমে 5 কিলোমিটারের মধ্যে একটা টিম তৈরি করার জন্য উনাকে উদ্বুদ্ধ করেন। উনি এই বিজনেসকে কেন্দ্র করে 5 কিলোমিটার এর বাইরে যাবেন যখন উনার একটা হ্যান্ডসাম ইনকামের অবস্থান তৈরি হয়ে যাবে ওনার জায়গায়। ঠিক আছে? এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের বিজনেসে আসা ব্যক্তিদের সাথে আমরা শেয়ার করব, তাহলে এই বিষয়গুলো কিন্তু ইজিলি ডুপ্লিকেশন করা সম্ভব। এমন কোনো কাজ করা যাবে না যেটা ডুপ্লিকেশন সম্ভব না।
যেমন ধরুন আপনি আপনার কোনো টিম মেম্বারকে আপনি নানানভাবে সহযোগিতা করেন, অর্থাৎ এমন ভাবে সহযোগিতা করেন ওনাকে দিয়ে আপনি কোনো কাজ করান না। আপনার জয়নিং বলেন সেটা আপনি দিচ্ছেন, প্রোডাক্টের ট্রেনিং বলেন সেটা আপনি দিচ্ছেন, আপনি প্রেজেন্টেশন বলেন আপনি দিচ্ছেন, ইনভাইটেশন বলেন আপনি দিচ্ছেন, ফলো আপ বলেন আপনি দিচ্ছেন, প্রোডাক্টের ফিবি মিলানো সেটাও আপনি করতেছেন, তারপরে আপনার কোম্পানির সাথে আপনার ট্রানজেকশন সেটাও আপনি করতেছেন, অর্থাৎ কিছুই আপনি তাকে শেখাচ্ছেন না। এটা কিন্তু ডুপ্লিকেবল না, অর্থাৎ এই ভদ্রলোক যদি কিছু না শিখে তাহলে উনি ওনার টিমকে কিছু শেখাইতে পারবেন না। তাহলে এই ধরনের কোনো হ্যাবিট যদি আপনার মধ্যে থাকে সেটাকে আপনার কি করতে হবে, রিডিউস করতে হবে আপনার আপনার কাছ থেকে এই জিনিসটা, অর্থাৎ আপনি আপনার টিম মেম্বারকে সবকিছু ধরে 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 শেখাতে হবে। শিখতে গিয়ে যদি আহ আপনি কার্পণ্য করেন, শেখাতে কার্পণ্য করেন, তাহলে আপনার বিজনেস কখনো ডুপ্লিকেবল হবে না, আপনার কাছ থেকে এই বিজনেস কখনো বড় হবে না, বিজনেস ছোট হয়ে যাবে। 4 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে কিপ দ্য প্রসেস সিম্পল অ্যান্ড ডুপ্লিকেবল। ডুপ্লিকেশনের সকল প্রসেসগুলো আপনার কি থাকবে, সিম্পল থাকবে এবং ডুপ্লিকেবল হবে। যেমন মনে করেন কোনো একজন ব্যক্তিকে আপনি গাড়ি ভাড়া দিয়ে সহযোগিতা করেন প্রতিদিন, এটা কিন্তু ডুপ্লিকেবল করা সম্ভব না। কোনো একজন ব্যক্তিকে এভরিডে আপনি দুপুরে লাঞ্চ করান, এটা কিন্তু আপনি হয়তো করাচ্ছেন, আপনার অ্যাবিলিটি আছে, বাট এটা আপনার টিমের প্রত্যেক মেম্বারের পক্ষে এটা ডুপ্লিকেশন করা সম্ভব না। ডুপ্লিকেশন করা কি সম্ভব, এগুলো হচ্ছে কিন্তু কমপ্লেক্সিটি। এই কমপ্লেক্সিটি গুলো অ্যাভয়েড করতে হবে। বিজনেস করতে এসে আপনি যদি কোনো কমপ্লেক্সিটি তৈরি করেন তাহলে আপনার টিম কি করবে না, বড় হবে না। আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যারা এই ধরনের বিষয়গুলো আপনার প্র্যাকটিস করেন তাদের টিম 6 মাস পরে কিন্তু আপনার কি হয়ে যায়, আপনার ক্র্যাশ হয়ে যায়, একেবারে পুরো ডেথ হয়ে যায়, পুরো ভেঙে যায়, আপনার হুড়মুড়িয়ে কিন্তু পড়ে। কি করতে হবে, একেবারে প্রত্যেকের দ্বারা যে বিষয়গুলো ডুপ্লিকেশন করা সম্ভব সেই জিনিসগুলোই আপনার টিমে প্রমোট করতে হবে। এমন কোনো বিষয় প্রমোট করা যাবে না যেটা ডুপ্লিকেশন করা সম্ভব নয়। ঠিক আছে, ধরুন কোনো একজন ব্যক্তির 10ম 15তম 20তম 50তম গেস্টকেও আপনি কি করেন, আপনি প্রেজেন্টেশন করেন, তার মানে আচ্ছা বলেন তো আপনার টিমে কি একজন ব্যক্তি, এই একজন ব্যক্তির 100তম গেস্টকেও আপনি যদি প্রেজেন্টেশন করেন, এটা আপনি করছেন, আপনি যার গেস্টকে প্রেজেন্টেশন করছেন ওনার দ্বারা কি সম্ভব হবে এটা, ওনার ভিতরে সেই ধৈর্যটুকু আছে যেটা আপনার ভেতর আছে, তাহলে এটা ডুপ্লিকেশন করা যাবে না। এই ধরনের প্রেজেন্টেশন গুলো আমাদেরকে একটা প্রসেস ফলো করতে হবে। প্রসেসটা কি, যে আহ মনে করেন আমি একজনকে দিয়ে একটা এক্সাম্পল দিই। বিশেষ করে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা সব সময় এই জিনিসটা কি করি, আপনার আমাদের টিম মেম্বারদেরকে হেল্প করি, এটা হেল্প করা উচিত, বাট এটা একটা প্রসেসে হেল্প করব আমরা। যেমন কোনো ব্যক্তি যখন আমাদের সাথে জয়েন করবেন তখন প্রথম 5টা প্রেজেন্টেশন আমরা ওনার সাথে একটা প্ল্যান করব, আমরা একটা পরিকল্পনা করব, যে আমি ধরেন রফিক স্যারকে দিয়ে আমি এক্সাম্পলটা দিই, যে রফিক স্যার আপনার গেস্ট লিস্ট রেডি, জি, ইনভিটেশন করেছেন, ওকে, গেস্ট কখন আসবে, আজকে, কখন আসবে, কয়টায় আসবে, 10টায়, তাহলে আজকে থেকে আমি আপনার 5জন গেস্টকে কি করব, প্রেজেন্টেশন করব। এই প্রেজেন্টেশন করার সময় আপনি কি থাকবেন, আমার পাশে থাকবেন, মোবাইল ফোন আপনার বন্ধ থাকবে। আমি কয়টা প্রেজেন্টেশন করব রফিক স্যার, 5টা, আপনি কোথায় থাকবেন, আমার পাশে থাকবেন, কোন দিকে থাকবেন, ডান দিকে, গেস্টের ডান পাশে থাকবেন আপনি। ঠিক আছে, আচ্ছা, গেস্টের চাইতেও আপনাকে বেশি কিউরিসিটি থাকতে হবে, অর্থাৎ আপনি এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ শো করতে হবে যাতে গেস্ট বুঝে যে আপনিও আজকে প্রথমবার কি দেখতেছেন, আপনার এই প্রেজেন্টেশনটা দেখতেছেন। 5টা প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আপনি 5টা প্রেজেন্টেশন দেখাবেন, আমি আপনার পাশে বসবো, আমারও মোবাইল সুইচ অফ থাকবে। দ্যাট ইজ দ্য ডুপ্লিকেশন প্রসেস। দেখেন এরপরে, তাহলে প্রেজেন্টেশন শেষ হলো কয়টা, 10টা। 10টার পরে রফিক স্যার আপনি 5টা প্রেজেন্টেশন করবেন, ওই প্রেজেন্টেশন গুলো মোবাইলে রেকর্ড করবেন, রেকর্ড করে ওইটার অডিও হোক ভিডিও হোক আপনি আমাকে পাঠাবেন, আমি সেগুলো শুনবো, শুনে যে জায়গায় কারেকশন করার দরকার বা কোনো সংযোজন বিয়োজন থাকবে সেটা আমি আপনাকে জানিয়ে দিব। এই 15টা প্রেজেন্টেশন হচ্ছে ডুপ্লিকেশনের একটা রাইট প্রসেস। আপনি যদি রফিক স্যারের 100 প্রেজেন্টেশনও করেন তার মানে আপনি রফিক স্যারকে ডিজেবল করে দিলেন, পঙ্গু করে দিলেন, আপনি উনার বিজনেসটা নষ্ট করে দিলেন। রফিক স্যার কখনো লিডার হবেন না, কারণ রফিক স্যার সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ডেবল হয়ে গেছে। অর্থাৎ আমি যদি বলি এরকম, যে একটা বাচ্চাকে যদি আপনি সারা জীবন লোকমা তুলে খাওয়াই দেন তাহলে সে আপনার লোকমার অপেক্ষা থাকবে, সে কখনো নিজের হাত, তার যে 2টা হাত আছে
এই দুইটা হাত দিয়ে সে কখনো চেষ্টা করবে না। সে প্রয়োজনে খিদায় মৃত্যুবরণ করবে, তারপরও তার যেহেতু এটা আপনার অভ্যাস হয়ে গেছে, হ্যাবিটে রূপান্তরিত হয়েছে, স্ট্রং একটা হ্যাবিট হয়ে গেছে, সে কখনোই কি করবে না, আপনার ডিফেন্ডেবিলিটি ছাড়া আহার করবে না। সো ডুপ্লিকেশনের এই প্রসেসটা আপনাকে ডে ফার্স্ট থেকে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু ডুপ্লিকেবল। রফিক স্যারের টিমে যখন কেউ আসবে, রফিক স্যারও সেম প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তার মানে এটা ডুপ্লিকেবল। কিন্তু আমি যদি এভাবে একটা বিষয় করি যে রফিক স্যারকে আমি প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে আসার জন্য ওনাকে আমি গাড়ি ভাড়া পাঠাই, ওনাকে আমি দুপুরে লাঞ্চ করাই, বিকালে ব্রেকফাস্ট করাই, রাতে যাওয়ার সময় আবার গাড়ি ভাড়া দিই, এভাবে 6 মাস আমি রফিক স্যারকে কি করলাম, আপনার মেনটেন করলাম। আচ্ছা, আমাকে এখানে হাত তুলে কেউ একজন বলেন তো, এটা কি রফিক স্যারের দ্বারা, বা রফিক স্যার আপনিই বলেন স্যার, আপনার টিমে আসা কোনো ব্যক্তিকে আপনি কি সেম কাজটা করতে পারবেন যেটা আমি আপনার সাথে করেছি? এটা কি আসলে ডুপ্লিকেবল? জি, যেটা আমার বস আমার সাথে করতেছে আমি যদি করি সেটা অবশ্যই ডুপ্লিকেবল হবে। মানে আপনি এরকম কয়জনের সাথে করতে পারবেন? সর্বোচ্চ 5-7 জন। 10 জনকে আপনি নারায়ণগঞ্জ থেকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসবেন, দুপুরে লাঞ্চ করাবেন, বিকেলে স্ন্যাক্স করাবেন, রাতে আবার যাওয়ার সময় গাড়ি ভাড়া দিবেন, ইজ ইট ডুপ্লিকেবল? ইয়েস, ইট ইজ ডুপ্লিকেবল। রং স্যার, রং। তাহলে আপনি এতক্ষণ আমার ট্রেনিং এর কোনো মেসেজই নেন নাই। এটা ডুপ্লিকেবল না, এবং দিস ইজ দ্য রং প্র্যাকটিস ইন নেটওয়ার্ক মার্কেটিং। এই কারণে আমাদের টিমগুলো গ্রো করছে না, এই কারণে আমাদের টিমগুলো গ্রো করছে না। কেন, রফিক স্যার কি আমার সাথে বিজনেসে আসার আগে উনি কি সকালবেলা ব্রেকফাস্ট করতেন না, দুপুরে লাঞ্চ করতেন না, ইভিনিং এ স্ন্যাক্স করতেন না, আর কোথাও গেলে কি আসার সময় ওনার কি গাড়ি ভাড়া পকেটে থাকতো না? তাহলে মাল্টি মিলিয়ন ডলার বিজনেসে এসে কেন রফিক স্যার আমার উপর ডিপেন্ডেবল হবেন? আর এরকম ডিফেন্ডেবল লিডার কখনোই বিগ টিম তৈরি করতে পারবে না, এবং ওনার টিমে কখনো ডুপ্লিকেশন হবে না। আরো দুজন ভদ্রলোক হাত তুলেছেন, আমাদের ম্যানেজার, সম্মানিত ম্যানেজার মামুন হালাদার স্যার হাত তুলেছেন, আর আরেকজন হাত উত্তোলন করেছিলেন। কে হাত উত্তোলন করেছিলেন? এটা ডুপ্লিকেবল না, এটা ডুপ্লিকেবল আপনার রনি ইসলাম। জি রনি ইসলাম, আপনি বলেন তো এটা কি ডুপ্লিকেবল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না স্যার, কারণ দেখা গেছে যে আমার টিমে যদি 20 জন থাকে তাহলে 20 জনের যে আমি যে আপনার সকালে নাস্তা খাওয়ার জন্য যে টাকা দিব, আমি যে যাতায়াত করার জন্য যে টাকাটা দিব, এটা তো আমার পক্ষে পসিবল না, 20 জনকে দেওয়া তো পসিবল না আমার পক্ষে। এটা আপনি ডুপ্লিকেবল না স্যার। আপনি কিছুদিন পরে আপনি নিজেই ডেথ হয়ে যাবেন। জি আপনার জি। আমি মামুন হালাদার স্যার কাছে যাব, অর্থাৎ জি মামুন হালাদার স্যার, স্যার এটা কি ডুপ্লিকেবল? আসসালামু আলাইকুম স্যার। জি না ওয়ালাইকুম স্যার, এটা আসসালাম। অবশ্যই ডুপ্লিকেবল না, বা এটা কোনো ডুপ্লিকেশন না। এটা সাস্টেনেবল কোনো ইনকামেও যাবে না, বা প্ল্যানও না এটা। কখনই না। আপনার যে ট্রেনিংটা স্লাইড আমরা প্রথম থেকে কিন্তু দেখতেছি, যেটা আপনি এটা নিয়ে কথা বলতেছেন। জি স্যার, অবশ্যই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কমপ্লেক্সিটি অ্যাভয়েড করতে হবে, এটা হচ্ছে একটা কমপ্লেক্সিটি। আপনার হয়তো আপনি হয়তো পার্ট টাইম করেন, আপনার একটা চাকরি আছে, আপনি মাস শেষে স্যালারি পান, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আসা সবাই কিন্তু চাকরি করছে না। কেউ আছে ফুল টাইম করছে, কেউ আছে আপনার সম্পূর্ণ একেবারে কোনো পেশা, তার কোনো পেশাই ছিল না, সেই নেটওয়ার্ক মার্কেটিংটাই পেশা হিসাবে নিয়েছে, তাহলে সেই কিভাবে তার টিমকে এটা মেনটেন করবে? সো ইটস নট এ ডুপ্লিকেবল সিস্টেম। এই সিস্টেমটা কোনোভাবেই মেনটেন করা যাবে না, এই সিস্টেমটা অ্যাভয়েড করতে হবে। এই সিস্টেমটা ডে ফার্স্ট থেকে আপনাকে কি করতে হবে, স্কিপ করতে হবে। সো এটা হচ্ছে কমপ্লেক্সিটি, এই কমপ্লেক্সিটি গুলো কি করতে হবে, আপনার অ্যাভয়েড করতে হবে। দেন হচ্ছে যে ধরেন প্রেজেন্টেশনের জন্য আপনার কি শুক্রবারের অপেক্ষা করা, যে একটা প্রেজেন্টেশন করব, গেস্ট আছে কোথায়, জামালপুর, এখন জামালপুর থেকে উনি ঢাকায় আসবেন, অথবা আমি ঢাকা থেকে এই জামালপুরে যাব। যেমন এই প্রেজেন্টেশনটার জন্য আমরা কি করতেছি, শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেছি, তাহলে আপনার বিজনেস খুব স্লো হবে। আপনি কিন্তু কমপ্লেক্সিটিতে আটকাই গেছেন। আপনি কিন্তু 1980 সালের টেকনোলজি ইউজ করতেছেন, সাদা কালো টিভি আপনি আপনার চোখের সামনে ধরে রাখছেন। ভাই আপনি জামালপুরের এই প্রেজেন্টেশনটা গেস্ট যখন সময় দিবে তখনই আপনি করে ফেলেন। প্রেজেন্টেশন করার জন্য জুম আছে, প্রেজেন্টেশন করার জন্য আপনার গুগল মিট আছে, প্রেজেন্টেশন করার জন্য আপনার আরো অনেকগুলো টুলস আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনার ভিডিও সেন্ড করে আপনি প্রেজেন্টেশন করে ফেলতে পারেন। আপনার সাদাত স্যারের ভিডিও আছে, আমাদের দিলীপ স্যারের ভিডিও আছে, আমার ভিডিও আছে, আরো অন্যান্য অনেক লিডারের ভিডিও আছে। আপনি ভিডিও পাঠিয়ে দেন যে স্যার আপনি ভিডিওটা দেখেন, দেন আমরা এটা নিয়ে আমরা 2 মিনিট 5 মিনিট কথা বলবো, প্রেজেন্টেশন হয়ে গেছে। তাহলে আপনি বিজনেস করার জন্য কি করতেছেন,
ডুপ্লিকেবল কোনো প্রসেস কিন্তু আপনি মেনটেন করতেছেন না। আপনি খেয়াল করেন, একটা প্রেজেন্টেশন যদি শুক্রবার কেন্দ্রিক হয়, তাহলে আপনি বছরে কয়টা প্রেজেন্টেশন করতে পারবেন? অনলি 52 প্রেজেন্টেশন, কারণ বছরে 52টা শুক্রবার। 52টা প্রেজেন্টেশন যদি আপনি করেন, তাহলে আপনার বিজনেস বিজনেস আপনার কোথায় যাবে এবং আপনি কিভাবে বড় টিম তৈরি করবেন? আপনাকে ইজি টুলস গুলো ইউজ করতে হবে। বিজনেসের জন্য আপনাকে কমপ্লেক্সিটি বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। অল টাইম আপনাকে আপনাকে আপডেট বিষয়গুলোর সাথে যেতে হবে। প্রোভাইড স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস, প্রোভাইড স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। যেমন আমাদের প্রোডাক্ট কতগুলো, কে বলতে পারবেন আমাদের প্রোডাক্ট এখন বর্তমানে কতগুলো আছে? আমাদের প্রোডাক্ট আপনার ইয়েতে কেউ একজন হাত তোলেন তো। রনি, রনি বলেন তো আমাদের প্রোডাক্ট কতগুলো আছে? স্যার আমার জানার মতে হচ্ছে 33টা। 33টা প্রোডাক্ট। এখন কোন একজন ব্যক্তিকে যদি আপনি এই 33টা প্রোডাক্ট সম্পর্কে নলেজ দেন, উনি আসলে কোনো নলেজই পাবে না। জি স্পেসিফিকলি স্যার। আপনার এই লিডার কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে তার থেকে আপনি জানেন যে আপনি কি হেলথ জি হেলথ প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। জি স্যার, আমি হেলথ প্রোডাক্ট নিয়ে বিজনেস করব। তাহলে হেলথের কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন? হেলথে আমাদের 11টা বা 13টা বা 9টা প্রোডাক্ট আছে। তাহলে আপনি ওখান থেকে শর্ট আউট করেন। মনে করেন আপনার লিডার গুলো টক্সিন ক্লিনজার নিয়ে বিজনেস করবে, জ্ঞানসয়া প্রোটিন নিয়ে বিজনেস করবে, স্পিরুলিনা নিয়ে বিজনেস করবে। তাহলে এই 3টা প্রোডাক্টের নলেজের উপরে তাকে মাস্টার বানাই দিন। অর্থাৎ সেই রাতে এই 3টা প্রোডাক্টের উপরে তার টিমে ট্রেনিং করাইতে পারে, ওই ধরনের ডেভেলপমেন্টে নিয়ে আসেন। এরপরে সে বললো স্যার আমি পেস্ট নিয়ে বিজনেস করব, তাহলে পেস্টও আপনি তাকে কি করেন? একেবারে মাস্টার বানাই দেন। পেস্ট নিয়ে কথা বলার পরে পেস্ট, যে লোক সারা জীবন ছাই দিয়ে দাঁত মাজছে, যে লোক কোলগেট দিয়ে দাঁত মাজছে, যাতে এই পেস্ট নিয়ে কথা শোনার পরে, যে রনি আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। আহ তাহলে যেই যেই ভদ্রলোক আপনার পেস্ট জীবনে ব্যবহার করে নাই, ওনার আলোচনা শুনে যাতে পেস্ট ব্যবহার করা শুরু করে। অর্থাৎ এখানে আপনাকে সকল প্রোডাক্টে যদি আপনি মাস্টার হতে যান, তাহলে আপনি ডুপ্লিকেবল কোনো সিস্টেম আপনার টিমে অ্যাপ্লাই করছেন না। সব প্রোডাক্ট বিক্রয় করার প্রয়োজন নেই। আপনার এই লিডার বিক্রি করবে 5টা, আরেক লিডার বিক্রি করবে অন্য ক্যাটাগরির 5টা, আরেক লিডার বিক্রি করবে অন্য ক্যাটাগরির 5টা। দেখবেন যে আপনার টিমের সকল প্রোডাক্টই সেলস হচ্ছে। বাট আপনি যদি সকল প্রোডাক্টের উপর ফোকাস করেন, তাহলে আসলে আপনি কোনো প্রোডাক্টের উপরে ফোকাস করেন নাই। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা একটা প্রোডাক্ট ধরে ধরে আপনার টিম মেম্বারদেরকে কি করতে হবে? মাস্টারি অর্জন করাইতে হবে। লেভারেজ টেকনোলজি ফর এইজ, লেভারেজ টেকনোলজি ফর এইজ। দেখেন, আপনাকে টেকনোলজি ইউজ করতে হবে কাজটাকে সহজভাবে করার জন্য। যেমন ধরেন ফিজিক্যালি যদি আমরা এখন 25 জন ব্যক্তি এক জায়গায় একসাথ হয়ে এই ট্রেনিংটা করতে যাই, অনেক ঝক্কি ঝামেলা এবং অনেক সময়ের ব্যাপার, এবং আমাদের একত্রিত হওয়াটা আপনার 4-5 ঘন্টা কিল হয়ে যাবে। বাট দেখেন মুহূর্তের মধ্যে আমরা কিন্তু 24-25 জন একসাথ হয়ে গেছি। তাহলে টেকনোলজি আমাদের এই বিষয়গুলোকে অনেক সহজ করে দিয়েছে। মুহূর্তের মধ্যে চাইলে আপনি মালয়েশিয়াতে, দুবাইতে, সৌদি আরবে, কাতারে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গার প্রসপেক্টকে আপনি কানেক্ট করতে পারছেন। আপনি জুমের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে, আপনি আহ, এই হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার, তারপরে আরো অনেকগুলো টুলস আছে। এই টুলস গুলোর মাধ্যমে, ইভেন আপনি ইউটিউব লাইভের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারতেছেন। সো এই টুলস গুলো আপনাকে যত বেশি আপনি ব্যবহার করবেন, তত দ্রুত আপনার টিম তৈরি হবে, এবং এই জিনিসগুলো আপনার টিমকেও শেখাবেন। আপনার টিমকে এটা শেখাইতে হবে। কারণ আপনি ধরেন, কথার কথা, আমি শুধু প্রেজেন্টেশন করতে পারি আমার টিমে, আর কেউ পারে না। তাহলে কি হবে? সবাই আমার প্রেজেন্টেশনের জন্য অপেক্ষায় থাকবে, এবং সবাই টাইমের মিসম্যাচিং এর কারণে দেখা যাচ্ছে কি ওই আমার প্রেজেন্টেশনে উপস্থিতি কম হচ্ছে এবং রেজাল্ট কম আসতেছে। সো আমরা এখানে 25 জন আছি, আমরা 25 জনে যদি আপনার কি করতে পারি? প্রেজেন্টেশন করতে পারি, এবং 25 জনে আমরা প্রতিদিন যদি 25 জনকে প্রেজেন্টেশন করি, দেখেন একদিনে আমাদের প্রেজেন্টেশন হচ্ছে আপনার 625 জনের কাছে মেসেজ যাচ্ছে। এটা শুধু টেকনোলজি ইস্তেমাল করার কারণে, টেকনোলজি বুঝতে পারার কারণে। এই বিষয়টা আপনার টিমকে শিখিয়ে দিতে হবে যে আপনি ডুপ্লিকেশনের জন্য টেকনোলজির সর্বোচ্চ লেভেলের ব্যবহার, এবং সেটা সহজে যাতে ব্যবহার করতে পারে। এরপরে ডুপ্লিকেশনের একেবারে খুব পপুলার একটা তরিকা হচ্ছে কপি পেস্ট অ্যান্ড টেস্ট। কপি পেস্ট অ্যান্ড টেস্ট। কপি, আপনি যা করছেন সেই কাজটা আপনার ডিস্ট্রিবিউটরকে বলেন কপি করতে। ধরেন আপনি ম্যানুয়ালি একটা প্ল্যান দেখাইছেন, ম্যানুয়ালি একটা প্ল্যান দেখাইছেন। এখন
আপনি এই ম্যানুয়ালি প্ল্যান দেখানোটা, আপনার সামনে একজন ডিস্ট্রিবিউটর আছে, বললেন যে আমি যে প্ল্যানটা দেখাইছি দেখি আপনি আমাকে প্ল্যানটা দেখান। এই ক্ষেত্রে আমাদের সামনে যে থাকে তিনি একটু লজ্জা পান। এই লজ্জাটা ওনাকে ত্যাগ করতে হবে। আমি দেখেছি অনেকে আপনার সদ্য মাস্টার্স কমপ্লিট করে আসছেন, যখন বলি যে এই যে আপনার এই লাইমন ম্যানুফ্যাকচারিং এর দেখি আপনি 11টা ইনকাম একটু আমাকে বলেন তো, মুখে বলেন অথবা লিখে একটু দেখান। এই লিখে না দেখানোর প্রসেস যদি ফলো করতে না পারে, তাহলে উনি কখনো প্রেজেন্টেশন করতে পারবেন না। তার মানে উনার কারো সামনে লিখতে, উনার লিখার মধ্যে উনার জড়তা আছে, কারো সামনে কথা বলার মধ্যে উনার জড়তা আছে। এই জড়তাগুলো যদি উনার দূর না হয়, তাহলে উনি এই বিজনেসে সাস্টেন করতে পারবেন না। এই জড়তা এজ এ আপলাইন হিসেবে আপনাকে দূর করে দিতে হবে। আপনার সামনে বসাই ওনাকে প্র্যাকটিস করতে হবে। উনি যদি প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিসের মধ্যে যদি উনি উতরে যেতে পারেন, তাহলে উনি বিজনেসে টিকে যাবেন। না হলে উনার এই ভয়ের কারণে উনি বিজনেসে কিন্তু সাস্টেইন করতে পারবেন না। আমরা বহু নেটওয়ার্কারকে দেখছি খুব দারুণ বিজনেস নিয়ে শুরু করেছে, কিন্তু কিছুদিন পরে তাকে আর পাওয়া যাচ্ছে না। কারণ আমাদের বিজনেসটাই হচ্ছে আপনার শো অফ হওয়ার বিজনেস, পাবলিশড হওয়ার বিজনেস। যদি আমরা শো অফ না হই, পাবলিশ না হই, তাহলে আমাদের বিজনেস কখনো আপনার সামনে আগাবে না। সামনে আগালেও একটা সময় কি সেটা ভেঙে পড়বে। এই জন্য কপি পেস্ট এবং টেস্ট, অর্থাৎ আপনি যা জানেন সেটা আপনি আপনার টিমকে বলেন কপি করার জন্য পেস্ট, এবং সেটা আবার তার টিমকে সে যাতে কি করে আপনার পেস্ট করে দেয়, অর্থাৎ সে যা শেখাবে তার টিমও যাতে সেটা শেখা। এবং সেটা টেস্ট, টেস্ট হচ্ছে সেটা কতটুকু আপনার পারফেকশনের সাথে কপি পেস্ট হচ্ছে, সেই জিনিসটা আপনাকে টেস্ট করতে হবে। ক্রিয়েট টেমপ্লেটস ফর সাকসেস। আপনি সাকসেসের কিছু টেমপ্লেট আপনাকে তৈরি করতে হবে। যেমন আমাদের এখানে টিম লিডার হওয়া অনেক সহজ। টিম লিডার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার হওয়া একেবারে সিম্পল। আপনি যদি লেয়ার মেনটেন করে কাজ করেন, মাত্র 25,000 পিবি বিজনেস করলে আপনি টিম লিডার। আপনি 3জন ব্যক্তিকে যদি 25,000 পিবির বিজনেস করাইতে পারেন, তাহলে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আপনি 3জন ব্যক্তিকে যদি আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিফাই করাইতে পারেন, তাহলে আপনি ম্যানেজার। এখন এই 3জন ব্যক্তিকে আপনি লেয়ারটা মেনটেন করার জন্য আপনি একটা টেমপ্লেট যদি ক্রিয়েট করতে পারেন, এবং টেমপ্লেটটাকে যদি আপনি আপনার টিমে বুঝাইতে পারেন, তাহলে আপনার জন্য অ্যাচিভমেন্ট গুলো খুবই সহজ। যেমন আপনি গ্রাফিক্স এর কাজগুলো আপনার টিমকে শিখাই দেন, ব্যানার করা শিখাই দেন, আপনার পোস্টার করা শিখাই দেন, ক্যানভা কিভাবে ইউজ করে এগুলো শিখাই দেন। তাহলে কি হবে, সে তার টিমে যে অ্যাচিভের গুলো বেরোচ্ছে এটার জন্য আপনার উপর ডিপেন্ডেবল হবে না। যত বেশি কাজ ডুপ্লিকেশন হবে, তত দ্রুত আপনার টিম এক্সপান্ড করবে এবং কাজগুলো যত সহজে। মনে করেন পাওয়ার পয়েন্টের কেউ স্লাইড শেখা, আপনার স্লাইড কিভাবে বানায় সেটা শিখতে চাচ্ছেন, তাহলে আসেন আমরা যারা স্লাইড বানাইতে পারি, আমরা প্রয়োজনে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন একটা এরকম জুমে আপনার দেখা দিব যে পাওয়ার পয়েন্টের স্লাইড কিভাবে বানায়। আপনি চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন, কিভাবে আপনি চ্যাট জিপিটির রাইট প্রম্পট ইউজ করে আপনি সেখান থেকে ফিডব্যাক গুলো নেবেন, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে অনায়াসে শিখিয়ে দিতে পারি। এগুলো সিম্পল, কিন্তু আপনার শেখার আগ্রহ থাকতে হবে। আমি যদি নিজে থেকে যেচে গিয়ে আপনার কাছে যাই শেখাইতে, তখন আপনার সময় নেই, আপনি ব্যস্ত, আপনার ওই যে মোবাইলে কল আসছে, আপনার এখন তো ওই যে আপনার লাইক কমেন্টস ভিউজ হিসাব করতে হবে, কোন ভিডিও ভাইরাল হয়েছে ওইটা দেখতে হবে, তারপরে বৃষ্টিতে পাকিস্তান আর বাংলাদেশের খেলা কেন ফন্ড হয়েছে এটা রিপোর্ট করতে হবে, মেলা কিছু, আপনি মেলা জায়গায় কিন্তু ব্যস্ত আছেন। সো আপনার আগ্রহ, এখানে ডুপ্লিকেশন শুধু এক পক্ষ থেকে গেলে হবে না, আপনারও আগ্রহ থাকতে হবে। আগ্রহ থাকলেই আপনি সেটা শিখতে পারবেন বা রাইট ইনফরমেশন গুলো কিন্তু আপনি পাবেন। তো আপনার টিমে টেমপ্লেট গুলো ক্রিয়েট করতে হবে। টেস্ট, স্ট্র্যাটেজাইজ ইন দ্য ফিল্ড। ফিল্ড লেভেলে কাজ করতে গিয়ে আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেগুলো আপনার টিমের সাথে শেয়ার করা। যেমন গতকালকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। কি অভিজ্ঞতা? আমি আপনার যাদেরকে উদ্দেশ্য করে আপনার শ্রীপুর বাজারে গেছিলাম, সেখানে আমি একটু আগে পৌঁছে গেছি, অর্থাৎ ওই লিডারদের আগে পৌঁছে গেছি। আমি প্রায় 2-2.5 ঘন্টা সময় পেয়েছিলাম। ওই 2-2.5 ঘন্টা সময় আমি ওই বাজারটা পুরাটা কি করেছি, ভিজিট করেছি। দেখলাম যে ওই বাজারটা আসলে কত বড়, ওখানে ব্যবসায়ের সম্ভাবনা কেমন, ওখানে কোন লেভেলের লোকগুলো থাকে, কোন পেশাজীবীরা থাকে, তাদের অর্থনৈতিক অবস্থা কি অবস্থা, তারা কিসের উপর ডিপেন্ডেবল। তো এই টোটাল বিষয়গুলো আমি স্টাডি করতে করতে মোটামুটি আরো কিছু অ্যাক্টিভিটি করতে করতে 2-2.5 ঘন্টা কেটে গেছে, এবং তাদের সাথে আমার সাক্ষাৎ হলো।
দেখেন 2-2.5 ঘন্টা সময় আমাকে সঙ্গ দেওয়ার কেউ ছিল না, কিন্তু যখন আমার লিডার আসলো, লিডার আসার পরে আমি কথা বলার মানে সময় পাচ্ছি না যে কার সাথে কথা বলবো, কাকে রেখে কার সাথে কথা বলবো। এগুলো হচ্ছে ফিল্ড লেভেলের, প্র্যাকটিক্যাল লেভেলের আপনার এক্সপিরিয়েন্স। আপনি হয়তো কোথাও গেছেন নতুন জায়গায়, বা আপনার লিডারের আগে চলে গেছেন, এই মুহূর্তে হয়তো কি কেউ নাই, শুনশান নীরবতা চলতেছে, আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি ওখান থেকে যদি চলে আসেন, ইগো দেখান, বা আপনার আপনি এত বড় মই কি হনুরে, এত বড় আপনি একজন লিডার। দেখেন, গতকালকে আমি একটা উদ্যোক্তাদের উপর একটা রিপোর্ট পড়তেছিলাম, একটা বইতে বলা হচ্ছে যে উদ্যোক্তা মানে হচ্ছে যে আপনাকে স্যুট টাই পরে সকল লেভেলের কাজ করার অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি এই অভিজ্ঞতা আপনার ভেতর থাকে, তাহলেই আপনি উদ্যোক্তা হিসেবে, নেটওয়ার্কার হিসেবে আপনি সাস্টেইন করতে পারবেন, এবং আপনার কাজটাকে আপনি ডুপ্লিকেশন করতে পারবেন। আপনি যদি নিজে না করেন, তাহলে কখনোই আপনার টিম সেগুলো ফলো করবে না। মৌখিক কথা আপনার এখন আর ওই চেনা ভেজে না, একটা কথা আছে, আপনার চেনা ভেজাইতে হলে এখন কি করতে হবে, নিজেকে আপনার আহ নিজেকে আগে করতে হবে, নিজেকে অগ্রণী ভূমিকা নিতে হবে। নিজেকে অগ্রণী ভূমিকা নিতে পারলেই তাহলে আপনি দিতে পারবেন। ফিল্ড লেভেলে যদি আপনার কাজ করার অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করেন, দেন আপনি আপনার টিমের সাথে সেটা শেয়ার করেন, টিম সেটাকে কি করবে, ডুপ্লিকেশন করবে। ইম্পর্টেন্স অফ লিডারশিপ, অর্থাৎ লিডারশিপের গুরুত্বপূর্ণ, খুবই দামি একটা বিষয়, যে লিডারশিপ যদি না থাকে এই বিজনেস কখনোই আপনার সামনের দিকে আগাবে না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হচ্ছে লিডারশিপের বিজনেস। এখানে আপনাকে এক্সাম্পল হইতে হবে, লিড দিয়ে, লিড বাই এক্সাম্পল। আপনি আগে নিজে নেতা হইতে হবে। আপনি যদি নিজে নেতা না হয়ে আপনি অন্যকে নেতা বানাইতে চান, আপনি কখনো আপনি সেটা করতে পারবেন না। দেখেন, আমার একেবারে এই লাইভনেও আপনার প্র্যাকটিক্যাল লেভেলের অভিজ্ঞতা, আমাদের সাথে কাজ করছেন অ্যাক্টিভলি এমন অনেক লিডার আছে যারা আহ, নিজের টিমে লিডার তৈরি করতে চান, কিন্তু নিজের ভেতরে এখনো সেই লিডারশিপটা আসে নাই। ঠিক আছে, আমার ভেতরে লিডারশিপটা আসে নাই, বাট আমি টিমে লিডার ক্রিয়েট করতে চাই। হাউ ক্যান ইট পসিবল? আমি নিজে লিডার হই নাই, আমি কিভাবে লিডার ক্রিয়েট করব? আমি নিজে কি করি না, রেগুলার ইনভাইটেশন করি না, প্রেজেন্টেশন করি না, ফলো আপ দিই না, সেলস ক্লোজ করি না, আমি আপনার জুমে অ্যাটেন্ড থাকি না, তারপরে আমি মর্নিং এ সেশনে অ্যাটেন্ড থাকি না, কিন্তু আমি বলি যে স্যার অমুক থাকে না, ওই থাকে না, কেমনে বিজনেস করব, এই করব, ওই করব। এই যে এক্সকিউজ গুলো, এই এক্সকিউজ গুলোর মানে হচ্ছে আই এম নট এ লিডার। আমি যদি এক্সকিউজ দেখাই, আমার যদি কোনো রেসপন্সিবিলিটি না থাকে, আমার যদি, তার মানে আমি এখনো লিডার হতে পারি না। আগে আমাকে লিডার হইতে হবে, দেন আমি লিডার ক্রিয়েট করতে পারবো। আমি যদি নিজে লিডার না হই, তাহলে আমি কিভাবে লিডার ক্রিয়েট করব? আর এটা তো লিডারশিপের বিজনেস। আমি নিজে লিডার না হলে আমার বিজনেস গ্রো করবে না, কারণ আমি লিডার না হলে তো আমি লিডার ক্রিয়েট করতে পারবো না। সো লিড বাই এক্সাম্পল, আপনাকে আগে নিজেকে লিডার হইতে হবে। আপনি নিজে লিডার না হয়ে আপনি যদি লিডার ক্রিয়েট করতে চান, আপনি যদি লিডার নিয়ে আসতে চান, লিডার তৈরি হয়। লিডার কিন্তু জন্ম নেয় না, লিডার তৈরি হয়। আর লিডারকে আপনি কখনো আপনার গাইডলাইন দিয়ে তৈরি করতে পারবেন না, লিডার আপনাকে ফলো করে তৈরি হবে। আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো ফলো করে তৈরি হবে। এখন ধরেন আমি নিজেই কি করি না, ট্রেনিং এ থাকি না, প্রশিক্ষণে থাকি না, প্রোগ্রামে থাকি না, তাহলে আমার অনুসারীরাও কি থাকবে না, ট্রেনিং এ থাকবে না, প্রশিক্ষণে থাকবে না, প্রোগ্রামে থাকবে না। তাহলে আমাকে ফলো করে কি হয়েছে, আমি একজন নেগেটিভ লিডার, আমাকে ফলো করে তৈরি হয়েছে নেগেটিভ লিডার। সো আপনাকে আগে আমাকে নিজের ভেতর একটা পজিটিভ লিডারশিপ তৈরি করতে হবে, ফিউচার লিডারশিপ তৈরি করতে হবে, ডেভেলপ ফিউচার লিডার। ফিউচার লিডার তৈরি করার জন্য আপনি যদি নিজে লিডার হয়ে থাকেন, তাহলে আপনি টিমে মার্চ এপ্রিল মে এই 3 মাসে আপনি আপনার টিমে 3 থেকে 5 জনকে লিডার তৈরি করবেন, তাদের উপর ফোকাস করেন। তাদের সকল দায় দায়িত্ব বিজনেসের জন্য, বিজনেসের সকল দায় দায়িত্ব তাদেরকে বুঝাই দেন, তাদের সাথে কাউন্সিলিং করেন, তাদের সাথে বেশি বেশি করে মেশেন, তাদেরকে সময় দেন, তাদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, তাদের অ্যাচিভমেন্ট নিয়ে কাজ করেন। আগামী 3 থেকে 5 মাস 3 থেকে 5 জন লিডারকে আপনি বাছাই করেন আপনার টিম থেকে, 3 জন অথবা 5 জন। এই 3 জন অথবা 5 জন আগামী মে মাসের পরে, মার্চ এপ্রিল মে, মে মাসের পরে তাদের সাথে আপনার আর এই অ্যাক্টিভিটি গুলো হবে না, তখন অ্যাডভান্স লেভেলের অ্যাক্টিভিটি হবে। ঠিক আছে, আপনি জুন জুলাই আগস্টে আবার 3 থেকে 5 জন নতুন লিডারকে আপনি বাছাই করবেন, যারা আপনার ফিউচার লিডার হবে। এরকম আপনি আগস্ট মাসে ওই 3 জন 5 জনকে আবার ছেড়ে দিবেন, তাদের সাথে এখন অ্যাডভান্স লেভেলে। তাহলে আপনার টিমে যদি 3 জন করে হয়, আগস্ট মাসে আপনার 6 জন লিডার ক্রিয়েট হলো। আর যদি 5 জন করে হয়, আগস্ট মাস পর্যন্ত আপনার 10 জন লিডার তৈরি হয়েছে। তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আপনি আবার 3 থেকে 5 জনের জন্য দায়িত্ব নেন।
3 থেকে 5 জনকে আপনি লিডার তৈরি করেন, তাদের সাথে আপনি উঠা বসা করেন, তাদের অ্যাচিভমেন্ট নিয়ে কাজ করেন, সকল ধরনের অ্যাক্টিভিটি গুলো যেগুলো ডুপ্লিকেশন করা যায় সেগুলো তাদেরকে শেখান এবং তাদের টিমকে শেখাইতে বলেন এবং সেগুলো আপনি মনিটরিং করেন। তাহলে আপনার দেখা যাচ্ছে কি নভেম্বর পর্যন্ত আপনার টিমে লিডার তৈরি হয়েছে 9 থেকে 15 জন, 9 থেকে 15 জন। এবং আগামী 2025 সালের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আপনি 3 থেকে 5 জনের যদি দায়িত্ব নেন, 2026 সালের ফেব্রুয়ারিতে আপনার টিমে লিডার তৈরি হচ্ছে 12 থেকে 20 জন। 12 থেকে 20 জন। আপনি চিন্তা করেন আপনার মতো একেবারে হুবহু আপনার মতো যদি এরকম 12 থেকে 20 জন লিডার থাকে যারা সবকিছু করতে পারে, ঠিক আছে, যারা জানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, যারা জানে কিভাবে পিবি 2500 পিবি মিলাইতে হয়, যারা জানে কোম্পানির পেমেন্ট সিস্টেমে অথবা ডিএসপি থেকে কন্ট্যাক্ট করে কিভাবে প্রোডাক্ট পাঠাইতে হয়, যারা জানে টিম লিডারের 7500 পিবি 7500 পিবি 10,000 পিবি মিলাইয়া কিভাবে টিম লিডার তৈরি করতে হয়, টিম লিডার হওয়ার পরে আবার ক্যানভাতে কিভাবে তাদের ব্যানার বানায়, ওই ব্যানার গ্রুপে এবং সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয়, এটাও তারা জানে। তারা জানে যে এই টিম লিডার ব্যক্তিটাকে আগামী মাসে কিভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে নিয়ে যেতে হবে, ঠিক আছে, এবং তারা জানে তাদের টিম থেকে কিভাবে 3 জন 5 জনকে 3 মাসের টার্গেট নিয়ে লিডার হিসেবে ক্রিয়েট করতে হয়। এই বিষয়গুলো, এই প্রসেসটা ফলো করতে হবে। দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। আর আমরা রং ওয়ে কি করতেছি, আমাদের টিমে আসা 100 জনকে প্রত্যেককে আমরা লিডার বানানোর জন্য আপনার উঠে পড়ে লাগছে, অর্থাৎ সবাইকে আমাদের লিডার বানাইতে হবে। লিডার বানানোর একটা কন্ট্রাক্ট বা ঠিকাদারে নিয়ে নিছি আমরা, সবার পেছনে কিন্তু আপনার শ্রম দেওয়া শুরু করছি, সবাইকে আমরা খাটাখাটনি করতেছি, সবার গেস্টকে আমরা কি করতেছি, আপনার সার্ভিস দিচ্ছি, সব একবারে তালে হরিবত চলতেছে। দেখা গেল দিন শেষে 3 মাস 4 মাস 5 মাস পরে আপনি ছাড়া আপনার টিমে আর কেউ নেই। ট্রেনিংও আপনি, প্রেজেন্টেশনও আপনি, ইনভাইটেশনও আপনি, প্রশিক্ষণও আপনি, প্রোগ্রামেও আপনি, সেলিব্রেশনও আপনি, অ্যাচিভমেন্টও আপনি, আপনি ছাড়া আপনার টিমের কেউ নেই। বিকজ অফ আপনি তো রাইট প্রসেসটা ফলো করেন নাই, রাইট প্রসেসটা ফলো করে নেন। আসলে আজকে এই যে 20, 21, 22 জন 25 জন আপনারা আছেন, এটা আমি খুব খুশি হয়েছি, কারণ আমার কথাগুলো হজম করার জন্য একটু গ্র্যাভিটির দরকার ছিল। যাদের গ্র্যাভিটি নেই তারা কিন্তু আজকের এই সেশনে নাই। এটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এরপর হচ্ছে ডেলিগেট রেসপন্সিবিলিটিস উইদিন দ্য টিম। ডেলিগেট মানে হচ্ছে যে কি স্থানান্তর করা, অর্থাৎ আপনার কাজটাকে শিফট করে দেওয়া। রেসপন্সিবিলিটিস, আপনার টিমের মধ্যে আপনি কাজ ডেলিগেট করে দিতে হবে। কাজ কি করতে হবে, ডেলিগেট করে দিতে হবে। যেমন আমি দিলীপের কাছে যাব। দিলীপ, আপনি একটু আনমিউট করেন। জি স্যার। দিলীপ, জি স্যার। আপনার টিমে পিবি মেলানোর জন্য কি এখনো আপনাকে কাজ করতে হয় নাকি আপনার লিডাররা করতে পারে? না স্যার, আমাকে কাজ করতে হয় না, টিম লিডাররা কাজ করতে পারে, পিবি মিলাইতে তার পারে। তার মানে আপনি আপনার এই কাজটা ডেলিগেট করে দিতে পারছেন, তাই না? জি স্যার। এই যে আপনার পিভি মিলানো, জয়নিং করানো, তারপরে আপনার কেওয়াইসি করানো, তারপরে আপনার বিল উইথড্র দেওয়া, তারপরে আরেকটা আছে প্রোফাইল আপডেট করা, বিকাশ নাম্বার, নগদ নাম্বার সেট করা, এই কাজগুলো ডেলিগেট করা শিখেন। আপনার টিম মেম্বারদেরকে ডেলিগেট করে দেন যে এটা আপনি করেন। আপনি এই আপনার এনআইডি কার্ডটাকে আপনার ছবি তুলে ক্রপ করেন, ক্রপ করে এক্স্যাক্টলি এনআইডি কার্ডটাকে ক্রপ করে আপনি কেওয়াইসি করেন, ঠিক আছে? আপনি জুমে প্রেজেন্টেশন করেন, আপনি ইউটিউব ভিডিওটা সেন্ড করেন, আপনি ওই যে গ্রুপ করেন, আপনি ব্রডকাস্ট লিস্ট করেন, আপনি এই যে আপনার টিমে অমুক ব্যক্তি কি হয়েছে, টিম লিডার হয়েছে, ওনার ব্যানারটা বানান, দেখি আপনি ব্যানারটা বানান। এগুলো আপনাকে ডেলিগেট করতে হবে, ঠিক আছে? আপনি টক্সিন ক্লিনজারের উপরে আগামী দিন টিম মিটিং এ 5 মিনিট কথা বলবেন, প্রোডাক্ট নলেজের উপরে আপনি 5 মিনিট কথা বলবেন। আপনার এই নলেজের উপরে আপনার টিম কাজ করবে, সো আপনাকে এক্সাক্ট এটার উপরে স্টাডি করবেন, স্টাডি করে আপনি এসে কি আগামী টিম মিটিং এ 5 মিনিট কথা বলবেন। এগুলো আপনাকে ডেলিগেট করতে হবে। আপনি যদি মনে করেন যে না, রান্না করব আমি, আপনার বাসন কোসন মাজবো আমি, তারপরে আপনার রান্না বাড়িও দিব আমি, রান্না আপনি মাখিও দিব আমি, সাবাইও দিব আমি, খাওয়াইও দিব আমি, হজমও করবো আমি, কালকে সকালে ওয়াশরুমে যাই ট্যাগ করবো আমি, তাহলে আপনার টিম কখনোই কি ডেভেলপ হবে না। যেমন এখানে জি স্যার। অনেক ব্যক্তি আছেন যারা একেবারে সবকিছু কুক্ষিগত করতে চান, আবার অনেকে আছে রিস্ক নিতে চান না। ওমাগো, নতুন ব্যক্তি যদি না পারে, সে যদি এখন না পারে জীবনেও পারবে না, এই জন্য আপনাকে রিস্ক নিতে হবে। সে যদি এখন না পারে তাহলে জীবনেও পারবে না। জানেন, জিরাফের বাচ্চা যখন প্রসব করে তখন জিরাফ কি করে, একটা লম্বা করে একটা লাথি মারে, বাচ্চাটাকে মাটিতে পড়ার সাথে সাথে লম্বা করে লাথি মারে। তো জিরাফের বাচ্চা জিরাফকে জিজ্ঞেস করে যে মা, তুমি আমাকে লাথি মারলা কেন?
তো জিরাফের মা জবাব দেয়, বাচ্চার মা জবাব দেয় যে আমি তোমাকে লাথি মারছি এই কারণে যে আজকে যদি তুমি উঠে দাঁড়াইতে না পারো, কালকে সকালে তুমি কোনো একটা হায়না বা জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর আপনার প্রাণীর কি হয়ে যাবে, ব্রেকফাস্টে তুমি তার পেটে চলে যাবে। সো আমাদের লাইফ হয়েছে যে আমাদেরকে কি করতে হবে, কখনোই আপনার এরকম অলস বসে থাকা যাবে না, সবসময় আমাদেরকে দাঁড়াইতে হবে এবং আমাদের শত্রু মোকাবেলা করা শিখতে হবে। ঠিক আছে, ভয়টাকে ওভারকাম করা জানতে হবে। তাহলে আপনি যদি আপনার ডিস্ট্রিবিউটরদেরকে এই জিনিসগুলো না শেখান, আপনি মনে করেন যে সে নতুন, সে পারবে না, তার দ্বারা এটা সম্ভব না, সে আসলে কখনোই পারবে না। যদি আজকে না পারে, কখনোই পারবে না। রেসপন্সিবিলিটি দিতে হবে, রেসপন্সিবিলিটি ডেলিগেট করতে হবে। যদি ডেলিগেট না করেন তাহলে আপনার কি হবে না। আপনি টিম মিটিং অর্গানাইজ করার জন্য তাকে দায়িত্ব দেন যে আগামী দিন 3 জনকে নিয়ে টিম মিটিং অর্গানাইজ করবেন, ওই জায়গায় আপনি হোস্ট, আমি গেস্ট, আর আপনার সিনিয়র ওখানে ভালো কথা বলতে পারে কি, মিস্টার এক্স। তাহলে মিস্টার এক্স কি করবে, আপনার স্পিকিং করবে, অর্থাৎ প্রেজেন্টেশন করবে। এগুলো আপনাকে ডেলিগেট করে দিতে হবে। দেন হচ্ছে স্পন্সরিং ভার্সেস মেন্টরিং। এই বিষয়টা খুব দুর্দান্ত একটি বিষয়, বুঝতে হবে যে স্পন্সরিং কি, মেন্টরিং কি। এখানে 3টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। গাইড, নট জাস্ট এ সাইন আপ, প্রোভাইড পার্সোনাল সাপোর্ট, বিল্ড কনফিডেন্স ইন টিম মেম্বার্স। দেখেন, স্পন্সরিং মানে হচ্ছে সাইন আপ, মেন্টরিং মানে হচ্ছে গাইড করা। আবার বলছি, স্পন্সরিং, ধরেন আমি কাউকে একজনকে স্পন্সরিং করলাম, মানে আমি তাকে সাইন আপ করাইছি। আর মেন্টরিং মানে হচ্ছে গাইড করা, অর্থাৎ বিজনেসটা সে কিভাবে করবে পুরো বিষয়টা তাকে গাইড করা। এখন স্পন্সরিং মানে মেন্টরিং না, আবার মেন্টরিং মানে স্পন্সরিং না। অর্থাৎ যিনি স্পন্সর করছেন তিনি মেন্টরিং করবেন এমন নয়, আবার যিনি মেন্টরিং করবেন উনি স্পন্সর করে দিতে হবে এমন নয়। আপনার স্পন্সর করার ব্যক্তি আপনার আপলাইন মেন্টরিং করতে পারে, আপনার কোম্পানির ম্যানেজমেন্টের কেউ মেন্টরিং করতে পারে, অথবা কোনো একজন সিনিয়র অ্যাচিভার মেন্টরিং করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট তাকে রাইট কাইন্ড অফ টুল সেট, স্কিল সেট এবং মাইন্ডসেটের জন্য গাইডনেসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে স্পন্সরিংটা হচ্ছে সাইন আপ, অর্থাৎ আমি বিজনেসে তাকে কি করলাম, পরিচয় করিয়ে দিলাম। আর মেন্টরিং মানে হচ্ছে যে তার এই জার্নিটাকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য যা যা দরকার সেই গাইডগুলো তাকে প্রদান করা। প্রোভাইড পার্সোনাল সাপোর্ট। পার্সোনাল সাপোর্ট কি, এই যে আপনার 5টা আমি কি করব, প্রেজেন্টেশন করব, এটা পার্সোনাল সাপোর্ট। আপনার সাথে আমি এক জায়গায় ফলো আপে যাব, এটা পার্সোনাল সাপোর্ট। আপনি একজন সিনিয়র গেস্টকে ইনভাইট করার জন্য আমি যাব বা ফোনে কথা বলবো, এটা পার্সোনাল সাপোর্ট। আপনি 2500 পিবি মিলাইতে পারতেছেন না, আমি এই মুহূর্তে আপনাকে পিবি মিলানোর জানাই দিলাম, এটা পার্সোনাল সাপোর্ট। আমি আপনাকে কি করলাম, আপনি রেজিস্ট্রেশন করতে পারতেছেন না, রেফার কোড কোথায় বসবে, প্লেসমেন্ট কোড কোথায় বসবে, এটা আপনি পারতেছেন না, দ্যাট ইজ কল পার্সোনাল সাপোর্ট। পার্সোনাল সাপোর্ট ডাজন্ট মিন যে আপনি আমাকে টাকা দিয়ে সহযোগিতা করবেন, দ্যাট ইজ নট পার্সোনাল সাপোর্ট। দিস ইজ বিজনেস কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করা হয়েছে। আর এই বিজনেস বেশি দিন টিকবে না। যেই ব্যবসা অর্থের লেনদেনের সাথে সম্পর্কিত, অর্থাৎ সরাসরি আপলাইন ডাউনলাইনের মধ্যে আপনার অর্থ নিয়ে কি হয়, আপনার ট্রানজেকশন হয়, সে জায়গায় বিজনেস কি করবে না, বেশি দিন সাস্টেইন করবে না। সো আপনার এই সাপোর্ট গুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। বিল্ড কনফিডেন্স ইন টিম মেম্বার্স। টিম মেম্বারদের মধ্যে আপনার কনফিডেন্স তৈরি করতে হবে। টিম মেম্বারদের ভেতরে যদি কনফিডেন্স না থাকে তাহলে ব্যবসা বড় হবে না, ডুপ্লিকেশন চলবে না। দেন হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজাইজ, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করতে হবে। রেগুলার মিটিং, ফলো আপ রাখতে হবে, গ্রুপ চ্যাট, কনফারেন্স কলস, এগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। শেয়ার গাইডলাইন্স অ্যান্ড রিসোর্সেস, গাইডলাইন গুলো দিতে হবে যে এখন করণীয়। যেমন আজকে মাসের 27 তারিখ, মাস প্রায় শেষ, আগামীকাল 28 তারিখ। আমরা জানি যে আমাদের 2টো অফার কি হচ্ছে, শেষ হতে যাচ্ছে। এই এই মুহূর্তে আমাদের যে অফারটা রয়েছে এটা মার্ভেলাস একটা অফার। প্রত্যেকটা ব্যক্তিকে বিজনেসে নিয়ে আসার জন্য এই ধরনের অফার কিন্তু ভবিষ্যতে রিপিট করবে কিনা উই ডোন্ট নো। সো এই অফারটাকে ম্যাক্সিমাম ব্যবহার করার জন্য আমাদের গাইডলাইন এবং রিসোর্স গুলোকে ইউজ করতে হবে। আগামী 24 ঘন্টা একেবারে আপনার হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমাদের সর্বোচ্চ লেভেলের অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে হবে। এই ধরনের কমিউনিকেশন আমাদেরকে কি রাখতে হবে, বজায় রাখতে হবে। বিল্ড এ প্রোডাক্টিভ টিম। প্রোডাক্টিভ টিম মানে হচ্ছে যে যেই কাজটা আপনি করতেছেন সেম কাইন্ড অফ ওয়ার্ক আপনার টিমও করতেছে, সেম কাইন্ড অফ ওয়ার্ক। এভরিডে আপনি 3 জনকে বা 5 জনকে ইনভাইট করেন, এভরিডে আপনি 3টা প্রেজেন্টেশন করেন, এভরিডে আপনি 3টা ফলো আপ দেন, এভরিডে আপনি একটা সেলস ক্লোজ করেন। এই কাজটা আপনার প্রত্যেকটা টিম মেম্বার করতেছে, আপনার লিডাররা করতেছে। এটা হচ্ছে প্রোডাক্টিভ টিম। ডিফাইন ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিস। কোন লিডারের কি কি করণীয়, এই বিষয়গুলোকে আপনার কি করতে হবে, সুনির্দিষ্ট করতে হবে এবং তাদেরকে বলে দিতে হবে যে আপনার করণীয়টা হচ্ছে এইটা।
বুস্ট টিম মোটিভেশন, টিমের মোটিভেশনটাকে সর্বোচ্চ পিক পয়েন্টে ধরে রাখার জন্য যা যা করণীয় সেই জিনিসগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো আপনার টিমে নিয়ে আসতে হবে। এনকারেজ সেলফ রিলায়েন্ট লিডার্স। সেলফ রিলায়েন্ট লিডার্স সঞ্জীবিনী শক্তির মাধ্যমে লিডারশিপ, অর্থাৎ তাকে বলতে হয় না, এই ধরনের লিডারশিপ আপনার টিমে বেশি বেশি তৈরি করতে হবে। কোনো একটা কাজ, সে যে কোনো কাজ তার সামনে আসুক না কেন, সে ধরে নিবে, ওই লিডার ধরে নিবে যে এটা আমার কাজ। আমি যদি বলি যে না, এটা আমার টিম মেম্বার অমুকের কাজ, এটা অমুকের কাজ, ওই যে জয়নিং দেওয়া তো পলাশ স্যারের কাজ, তারপর এইটা তো আপনার অমুকের নাজিমের কাজ, এটা হচ্ছে দিলীপের কাজ, এটা হচ্ছে কাজী স্যারের কাজ, এটা হচ্ছে রানা স্যারের কাজ, তাহলে আপনার সেলফ রিলায়েন্ট লিডার আপনার কি হয় নাই, তৈরি হয় নাই। সেলফ রিলায়েন্ট লিডারদেরকে এনকারেজ করতে হবে তৈরি হওয়ার জন্য। গোল সেটিং অ্যান্ড প্ল্যানিং। টিমে ডুপ্লিকেশন করার জন্য আপনার শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। শর্ট টার্ম একটা প্ল্যান, যেমন শর্ট টার্ম প্ল্যান কি, আমি যদি বলি যে আপনার শর্ট টার্ম প্ল্যান হচ্ছে 28 তারিখ, অর্থাৎ আজকে থেকে আগামীকাল পর্যন্ত আগামী 24 ঘন্টার জন্য আমরা একটা শর্ট টার্ম প্ল্যান করব। যে শর্ট টার্ম প্ল্যানে আমরা কি করতে পারি। লং টার্ম প্ল্যানিং হচ্ছে যে আমরা রমজান মাসে বিজনেসটা কিভাবে করব, এটার জন্য আমরা একটা লং টার্ম প্ল্যানিং করব। সেট স্মার্ট গোলস। স্মার্ট মানে হচ্ছে যে স্পেসিফিক, মেজারেবল, তারপর হচ্ছে অ্যাটেনেবল, রিলেভেল এন্ড টাইম বাউন্ড। অর্থাৎ একটা স্মার্ট গোল সেট করব যাতে আপনার এটা কি হয়, সুনির্দিষ্ট হয়, পরিমাপযোগ্য হয়, অর্জনযোগ্য হয়, এবং আমাদের সাথে কি যায়, আমাদের এই লাইভন ম্যানুফ্যাকচারিং এর সাথে এই গোলটা যায়, নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যায়, এবং কত টাইমের মধ্যে। যেমন রমজান মাসে আমরা একটা স্পেসিফিক ফিগার অফ অ্যামাউন্ট ইনকাম করার জন্য একটা গোল সেট করতে পারি। মনিটর পার্সোনাল অ্যান্ড টিম প্রোগ্রেস। আপনার টিমটা কতটুকু প্রোগ্রেস করতেছে, জানুয়ারি মাসে কেমন বিজনেস হয়েছে, ডিসেম্বর মাসে কেমন হয়েছে, ফেব্রুয়ারিতে কেমন ক্লোজিং হচ্ছে বা কেমন বিজনেস হচ্ছে। পার্সোনালি আপনি আপনার টিমকে কি করেন, আপনার মনিটরিং করেন, আপনি টিম প্রোগ্রেসটাকে ট্র্যাকিং করেন। দেন হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন সিস্টেম। আপনার টিমের টপ পারফর্মারকে কি করতে হবে, রিওয়ার্ড দিতে হবে, আপনার অ্যাচিভমেন্ট গুলোকে রিকগনাইজ করতে হবে। বিল্ড এ পজিটিভ টিম কালচার। টিমে একটা পজিটিভ কালচার তৈরি করতে হবে। কালচার তৈরি করার জন্য প্রথমেই আমরা যে ইনিশিয়েটিভ নিতে পারি সেটা হচ্ছে আমাদের ড্রেস কোড। আমরা জানি যে লাইভনে আমাদের কি সাদা শার্ট কালো প্যান্ট, এই ড্রেস কোডটা আমরা মেনটেন করা শুরু করি। যারা পাঞ্জাবি পরি আমরা সাদা পাঞ্জাবি পরতে পারি। অর্থাৎ একটা ইউনিট, আনটাই ইউনাইটেড একটা কালচারের মধ্যে চলে আসতে হবে। যত দ্রুত আপনি আপনার টিমে এই পজিটিভ কালচারটা আপনি তৈরি করতে পারবেন, তত দ্রুত আপনার টিম আপনার ডুপ্লিকেশন প্রসেসটাকে বাস্তবায়ন করতে পারবে। যেমন আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ ঈদের পরে আপনার টিমে একটা রিকগনিশন, একটা সেলিব্রেশন প্রোগ্রাম করতে পারেন, রিওয়ার্ড অথবা সেলিব্রেশন প্রোগ্রাম করতে পারেন। অর্থাৎ যেখানে আপনার এই 3 মাসে যারা অ্যাচিভমেন্ট অর্জন করেছে তাদেরকে আপনি ব্যক্তিগতভাবে কি করলেন, আপনি সেলিব্রেশন প্রদান করলেন, তাদেরকে স্বীকৃতি দিলেন, তাদেরকে একটা প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করলেন। আবার দেখা যাচ্ছে কি এপ্রিল, মে, জুন এই 3 মাসের অ্যাচিভারদেরকে আপনি আপনার পার্সোনালি আপনার টিম, হতে পারে সেটা একটা ফুল হতে পারে, একটা বই হইতে পারে, ঠিক আছে, হতে পারে তাদের জন্য হল ভর্তি একটা করতালি হইতে পারে, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে, একটা মালা হইতে পারে। এটা দিয়েই আপনি কি করলেন, একটা মেগা ইভেন্ট করলেন, মেগা ইভেন্ট করে আপনি তাদেরকে সেলিব্রেশন দিলেন। এই জিনিসগুলো আপনি যদি বছরে এরকম 4টা প্রোগ্রাম করেন, 3 মাস পর পর আপনি যদি প্রোগ্রাম করেন, তাহলে বছরে 4টা প্রোগ্রাম হচ্ছে, এই 4টা প্রোগ্রামের মাধ্যমে আপনি আপনার এই ডুপ্লিকেশন প্রসেসটাকে মেনটেন করতে পারেন। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দেন যে বিষয়টা সেটি হচ্ছে ইউটিলাইজ টেকনোলজি। অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা, আমরা সর্বোচ্চ লেভেলে নিজেরা ব্যবহার করব এবং আমাদের অনেককে আমরা ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করব। অটোমেটেড রিপোর্টিং টুলস, যেমন আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটেড আপনার মেসেজ সেট করা যায়, মেসেঞ্জারে করা যায়, আপনি ফেসবুক পেজের মধ্যে আপনি ভিডিও দিতে পারেন, তারপরে আপনি ফেসবুকে দিতে পারেন, আপনি ইউটিউবে ভিডিও দিতে পারেন, দিয়ে সেখানে আপনি অটোমেটেড আপনার মেসেজ আপনার করার জন্য চ্যাটবট আপনি ইউজ করতে পারেন। এই জিনিসগুলো আপনার কি করতে হবে, টেকনোলজিগুলো আপনি নিজে জানতে হবে, আপনার টিমকে জানাতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাটা অনেক সহজ। আমরা অনেকে মনে করি যে সোশ্যাল মিডিয়াতে বুস্টিং করা ছাড়া মার্কেটিং করা যায় না। আপনি অর্গানিক ওয়েতেও মার্কেটিং করতে পারেন। অর্গানিক ওয়েতে মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমত আমরা যে অ্যানালগ বা ম্যানুয়ালি যে সিস্টেমটা ফলো করি সেই সিস্টেমটা আমরা ফলো করবো। যেমন আমরা ম্যানুয়ালি কি সিস্টেম ফলো করি, আমরা ম্যানুয়ালি ফলো করি হচ্ছে একটা গেস্ট লিস্ট করি,
দেন হচ্ছে আমরা প্রসপেক্ট লিস্ট করি, দেন হচ্ছে ইনভাইট করি, দেন প্রেজেন্টেশন করি, দেন ফলো আপ করি, দেন সেলস ক্লোজ করি। অর্থাৎ এখানে 6-7টা কাজ আছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতেও আমরা এই 6-7টা কাজ করব। কিভাবে? যেমন মনে করেন আমি দিলীপ চক্রবর্তী হচ্ছেন বাংলাদেশের একজন ইয়ং স্টার টিমের ইয়ত আইকন। তো উনি নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক বড় একজন সেলিব্রিটি। উনার পোস্টের মধ্যে আপনার মানুষ হাজার হাজার লাইক করে, কমেন্টস করে এবং শত শত শেয়ার হয়। তো উনার উনার এখানে যারা লাইক কমেন্টস করে নিশ্চয়ই এরা উনাকে পছন্দ করে বিদায় করে। এখন উনার সাথে আপনার কি আছে, ফ্রেন্ডশিপ আছে। সো দ্যাট আপনি উনার কমেন্টস লেভেলে গিয়ে আপনি দেখেন পজিটিভ আপনার কমেন্টস করেছে এরকম কিছু ব্যক্তিকে আপনি কি করেন, আইডেন্টিফাই করেন। ধরেন উনার একটা পোস্ট থেকে আপনি 10 জনকে এরকম কি করলেন, আইডেন্টিফাই করলেন। 10 জনকে আইডেন্টিফাই করে এবার আপনি তাদের কি করলেন, নামগুলো আপনার একটা কাগজের মধ্যে লিখলেন, 10 জনের নাম। 10 জনের নাম লিখে আপনি এখান থেকে প্রসপেক্টিং করলেন যে কাদেরকে আপনি এখানে আহ আগে এই র্যাপো বিল্ডিং করবেন। এটা আপনার লিড, এটা হচ্ছে অনলাইন লিড। এই অনলাইন লিড থেকে আপনি কি করলেন, এদের সাথে আপনি একটু সম্পর্ক তৈরি করলেন, একটু সালাম দিলেন, কেমন আছেন জানতে চাইলেন, যে আপনি ওখানে আমাদের ওই যে দিলীপ স্যারের আপনার সোশ্যাল মিডিয়াতে দিলীপ স্যারের অ্যাকাউন্টের মধ্যে খুব চমৎকার একটা কমেন্টস করেছেন। আসলে আজকাল এই ধরনের কমেন্টস করা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাওয়া দুষ্কর, আপনাকে পেয়ে আমি খুব আনন্দিত হলাম। এই ধরনের একটা আপনি প্রশংসা সূচক একটা বাক্য দেন, তাহলে উনি বুঝতে পারবে যে আপনি উনাকে কোথায় পেয়েছেন, উনার সাথে আপনার কানেকশনটা কোত্থেকে হয়েছে। এভাবে করে আপনি লিড জেনারেশন করতে পারেন, তাহলে উনার সাথে আপনার একটা ট্রাস্ট অর্দি একটা সম্পর্ক তৈরি হবে। দেন একটা সময় কাল দেখে আপনি উনাকে কি করলেন, দাওয়াত দিলেন, অনলাইনে আপনি একটা প্রেজেন্টেশন করলেন, দেন উনাকে ফলো আপ দিলেন। আস্তে আস্তে উনাকে কি করলেন, আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে তথ্য আদান প্রদান করলেন, একটা সময় উনাকে দিয়ে আপনি কি করলেন, সেলসটা ক্লোজ করলেন, এবং আস্তে আস্তে আপনার টিমের যে ডুপ্লিকেশন প্রসেস আছে সেগুলো আপনি ফলো আপ দিয়ে সেগুলো মেন্টরিং বা গাইডলাইন দেওয়া শুরু করলেন। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাটা অর্গানিক ওয়েতে আপনি এইভাবে করতে পারেন। এখন দেখেন বাংলাদেশে যারা সেলিব্রিটি আছে এই মুহূর্তে, তাদের আপনার শত শত হাজার হাজার লাইক কমেন্টস শেয়ারিং আসতেছে। ওই জায়গায় গিয়ে আপনি হাজার হাজার চাইলে এরকম কি করতে পারবেন, প্রসপেক্টিং করতে পারবেন। সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে লিড জেনারেশন করার জন্য কোনোভাবেই আপনাকে এখন টাকা খরচ করার প্রয়োজন নাই। আপনাকে প্রসেস ফলো করতে হবে, প্রসেসটা জানতে হবে, বুঝতে হবে। আপনি ম্যানুয়ালি যেভাবে করেন ঠিক অনলাইনেও আপনি সেভাবে করবেন। মেনটেন টিম ইউনিটি, টিমের মধ্যে একটা ইউনিটি মেনটেন করতে হবে। প্রত্যেকের মতামতকে আপনার ভ্যালু দিতে হবে। কোনো একজন ব্যক্তি হয়তো টিমে নতুন হইতে পারে, উনি একটা মতামত দিয়েছেন, উনার মতামতকেও রেসপেক্ট দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকের মতামতকে ভ্যালু দিতে হবে। প্রত্যেকের টিমের কোলাবোরেশনে এনকারেজ করতে হবে। অর্থাৎ টিম মিটিং এ প্রত্যেকে যে মন্তব্য বা আপনার বক্তব্য দিয়েছেন, প্রত্যেকের বক্তব্যকে এনকারেজ করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। তাহলে আপনার টিম গ্রো করবে, তাহলে আপনার টিম আপনাকে ডুপ্লিকেশন করবে, আইদার আপনাকে ডুপ্লিকেশন করবে না। ক্রিয়েট এ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, একটা পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করা। কোনো কারণে যদি আপনাকে না পায়, ধরুন অনলাইনে নাই, অফলাইনে নাই, কিন্তু আপনার অ্যাবসেন্সে আপনার একজন লিডার থেকে সার্ভিসটা পায়, তার মানে এটা একটা পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। কিন্তু আপনাকে পাচ্ছে না, আপনার অ্যাবসেন্সে কোনো একজন লিডারের কাছে আপনার নামে বদনামি করতেছে, অর্থাৎ এই পলাশ ভাইকে তো এখন পাওয়া যাচ্ছে না, পলাশ ভাই এখন তো আপনার উনি অনলাইনে নাই, অফলাইনে নাই, কোথায় আছে জানি না, বুঝি না, কি করতেছে না, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে যে আপনার দরকার হচ্ছে সার্ভিস, আপনার পলাশ ভাইকে দরকার নাই, আপনার দরকার হচ্ছে সার্ভিস। আপনার ব্যক্তি দরকার নাই, আপনার দরকার হচ্ছে যে কি, আপনার সার্ভিসটা যাতে সময় মতো পান। তার মানে পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট তখনই তৈরি হবে যখন আপনার বিকল্প তৈরি হবে, আপনার বিকল্প আপনার অ্যাবসেন্সে কাজটা করতে পারে। এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট তখন পজিটিভ তৈরি হবে যখন আপনার অ্যাবসেন্সে কোনো লিডার পজিটিভ মন্তব্য করবে, ধরে নেবেন যে সেটা পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। পেশেন্স এবং কনসিস্টেন্সি, ফোকাস অন লং টার্ম গোলস। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে হলে অ্যাটলিস্ট আপনাকে 3 থেকে 5 বছরের একটা লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে হবে। কারণ অন্য ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য যেমন আপনার 3 থেকে 5 বছর পরিশ্রম করার পরে সফলতার সাক্ষাৎ পাওয়া যায়, এখানেও আপনি পাবেন, বাট ওখানে 30 বছরে যেটা পাবেন এটা এখানে 5 বছরে পাবেন। ওয়ার্ক উইথ পারসিভিয়ারেন্স, ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে। কন্টিনিউ রিপিটেটিভ এফোর্টস, প্রতিদিন যে কাজগুলো করেন সেটাই আপনি কন্টিনিউ ভাবে করেন, অর্থাৎ রেগুলারলি আপনাকে কাজটা করতে হবে। কনক্লুশন, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। প্রপার ডুপ্লিকেশন ইজ কি টু সাকসেস। নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার জন্য প্রপার ডুপ্লিকেশনের কোনো বিকল্প নেই। দেখেন অনেক সময় আমরা দেখি যে আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনার ইস্যু তৈরি হয়েছে। প্রোডাক্ট নিয়ে যখন কোনো ইস্যু তৈরি হয় তখন সেটা কি করতেছে,
আপনার প্রপার ডুপ্লিকেশন হওয়া না করার কারণে একবারে সরাসরি এটা কোনো একটা আপনার বড় কোনো প্রোগ্রামের মধ্যে একজন হাত তুলে বললো যে স্যার আমার এই প্রোডাক্টে এই এই একটা ইস্যু আছে। এটা ডুপ্লিকেশন বা টিম মিটিং এ এই জিনিসগুলো অর্থাৎ রাইট কালচার মেনটেন না করার কারণে কিন্তু এই ইস্যুগুলো তৈরি হয়। তাহলে আমরা প্রপার ডুপ্লিকেশনের জন্য চেষ্টা করবো আজকে থেকে মেনটেন কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি দুইটা আছে, একটা হচ্ছে আমাদের 5,000 টাকার প্রোডাক্ট 4 মাস ক্রয় করলে আপনি চতুর্থ মাস পরে 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন, এটা একটা কনসিস্টেন্সি। আর একটা কনসিস্টেন্সি হচ্ছে প্রতিদিন একই কাজ করা, ভিন্ন ভিন্ন কাজ করার দরকার নাই। শিবকেরা একটা কথা বলছেন না, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। ডেভেলপ লিডারশিপ উইদিন দ্য টিম। আপনার টিমে ওই যে 3 মাসে 3 থেকে 5 জন লিডার তৈরি করবেন, এই ধরনের একটা প্রকল্প প্রজেক্ট আপনি নির্ধারণ করেন। প্রতি 3 মাসে 3 থেকে 5 জন লিডার তৈরি করবেন, প্রতি 3 মাসে 3 থেকে 5 জন লিডার তৈরি করবেন। 1 বছর পরে আপনার বিজনেসের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। সো আজকের যে আলোচনাটা ছিল, এই আলোচনাটা অনেকটা আপনার হয়তো আপনাদের কাছে মোটিভেশন মূলক ছিল না, কারণ ডুপ্লিকেশনের বিষয়গুলো আসলে মোটিভেশন হয় না। আপনি প্র্যাকটিক্যাল লেভেলের কাজ করতে হবে এবং সেটা আপনার টিম ফলো করবে। তা আমরা জানি যে আমাদের 28 তারিখ আমাদের একটা অফার শেষ হচ্ছে, যে অফারটা হচ্ছে বাই সিলভার গেট প্লাটিনাম, অর্থাৎ সিলভার প্যাকেজ ক্রয় করলে আপনি প্লাটিনাম হবেন। এই অফারটা শুরু হয়েছিল 24 তারিখ এবং শেষ হবে 28 তারিখ। এই অফারটা কোনোভাবেই রিনিউ করা হবে না, অর্থাৎ এই অফারটা আপনার আগামীকালকে শেষ হয়ে যাবে। সো আমরা এই এই এই